বাঙালি তথা প্রিয় পর্যটকদের জন্য আজকের ভিডিওটি। কোথায় যাব, পাহাড় দেখতে যাব না সমুদ্র দেখতে যাব? এই সমুদ্র ও পাহাড় নিয়ে আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। সমুদ্র ও পাহাড় নিয়ে কিছু তথ্য তুলে ধরতে চেষ্টা করছি। প্রথমেই পাহাড় সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই, পরে অবশ্যই সমুদ্র সম্বন্ধে কিছু তথ্য অবশ্যই দেব। পাহাড় এবং পর্বত হলো ভূমিরূপের দুটি প্রকার। সাধারণত পাহাড় বলতে আশেপাশের এলাকা থেকে একটু উঁচু ভূমিকে বোঝায়, যার একটি স্বতন্ত্র চূড়া থাকে। পর্বতগুলি আরও উঁচু এবং খাড়া হয় এবং প্রায়শই একটি পর্বতশ্রেণী বা পর্বতমালায় দেখা যায়। উচ্চতা সম্বন্ধে কিছু তথ্য। একটি প্রধান পার্থক্য হলো উচ্চতা। সাধারণভাবে একটি পর্বত একটি পাহাড়ের চেয়ে উঁচু হয় এবং চূড়া সাধারণত আশেপাশের ভূমি থেকে কমপক্ষে 300 মিটার অর্থাৎ 1000 ফুট উপরে থাকে। পর্বতগুলি সাধারণত প্লেট টেকটনিক্স প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলি থেকে অপরের সাথে সংঘর্ষ বা স্থানচ্যুত হয়। এই সংঘর্ষের ফলে ভূমি ভাঁজ হয়ে যায় এবং পর্বতমালায় গঠিত হয়। প্রকারভেদ। বিভিন্ন ধরনের পর্বত রয়েছে, যেমন ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, স্তূপ পর্বত যেমন সিয়েরা নেভাদা এবং আগ্নেয় পর্বত যেমন জাপানের ফুজি পর্বত। একটি পাহাড় সাধারণত একটি পর্বত থেকে ছোট এবং কম খাড়া হয়। পাহাড়গুলি সাধারণত একটি নির্দিষ্ট চূড়ায় গঠিত হয়। পাহাড় এবং পর্বত উভয়ই পরিবেশ এবং মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তারা জল সরবরাহ, জীববৈচিত্র্য এবং পর্যটনের জন্য স্থান সরবরাহ করে। সংক্ষেপে, পাহাড় এবং পর্বত উভয়ই প্রাকৃতিক ভূমিরূপ, যা পৃথিবীর ভূপৃষ্ঠের গঠন হয় এবং বৈশিষ্ট্য তৈরি হয়, গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। কাঞ্চনজঙ্ঘা সম্বন্ধে কিছু তথ্য বলতে চেষ্টা করছি। কাঞ্চনজঙ্ঘার আরেকটি নাম হলো বেউল ডেমোসং। এটি তিব্বতী ভাষায় এই নামে পরিচিত। কাঞ্চনজঙ্ঘা নামটি ক্যাং চেন ডজো এনগা থেকে এসেছে, যার অর্থ তুষারের 5টি কোষাগার বা তুষারের 5টি শীর্ষবিন্দু দুর্গ। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ। এটি নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 1842 সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলেই ধারণা করা হতো, কিন্তু 1849 সালে ভারতের বৃহত্তম ত্রিকোণমিতিক জরিপে বহু পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল যে পরিচিত মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। এই ছোট্ট ভিডিওর মধ্যে এর থেকে বেশি কিছু তথ্য দেওয়ার সম্ভব নয়। পরবর্তীতে পূর্ণ ভিডিও করলে তখন আরও বিশেষ কিছু তথ্য আমি অবশ্যই দিতে চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের বাতাসা লুপ, একটি পার্ক। এখানে প্রচুর পর্যটকরা আনন্দ ফুর্তি করতে আসেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা সুন্দর দেখায়। সূর্যের আলো পড়ে এক অসাধারণ দৃশ্য, ধবধবে সাদা দেখায়, কারণ বরফের চাদরেই ঢাকা। আরও একটি অসাধারণ দৃশ্য, পাহাড়ের মধ্যে কয়েক হাজার বাড়িঘর। পাহাড়ে গেলে এই চোখ জোড়ানো দৃশ্য অবশ্যই দেখতে পাবেন। এখানে সকল মেয়েরা বা মা বোনেরা নেপালি কস্টিউম পরে তারা প্রত্যেকে সেলফি বা ফটো তুলতে চেষ্টা করে, খুবই আনন্দদায়ক। এখান দিয়ে কিন্তু টয় ট্রেন চলে যাওয়ার রাস্তা রয়েছে। এবারে চলে আসছি সমুদ্র সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য। সমুদ্র পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তাপমাত্রা এবং বৃষ্টিপাতকে প্রভাবিত করে। সমুদ্র মৎস্য আহরণ, পরিবহন, পর্যটন এবং অন্যান্য অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। সমুদ্র বিজ্ঞান হল সমুদ্রের গঠন, প্রক্রিয়া এবং জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করে। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি অংশ, যা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং মালয় উপদ্বীপ দ্বারা বৈশিষ্ট্য। সমুদ্রের তীরবর্তী স্থানকে সমুদ্র সৈকত বলা হয়, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।
সমুদ্রের গভীরতা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে এবং এর কিছু অংশ খুবই গভীর, যা এখনও সম্পূর্ণরূপে অন্বেষণ করা যায়নি। সাধারণভাবে মহাসাগর শব্দটি সমুদ্রের চেয়ে বড় জলভাগের জন্য ব্যবহৃত হয়, যা একাধিক সমুদ্রকে অন্তর্ভুক্ত করতে পারে। সমুদ্রের গভীরতা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে, কিছু জায়গা অগভীর, আবার কিছু জায়গায় খুবই গভীর। সমুদ্রের তলদেশে একটি রহস্যময় জগৎ, যেখানে এখনও অনেক অজানা বিষয় রয়েছে। সমুদ্র দূষণ একটি গুরুতর সমস্যা, যা সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সমুদ্রের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। সমুদ্র বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের আবাসস্থল, যেমন মাছ, স্তন্যপায়ী প্রাণী, প্রবাল, প্রাচীর ইত্যাদি। প্রাচীনকাল থেকে মানুষ সমুদ্র ভ্রমণ করেছে এবং সমুদ্রের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজে যুক্ত হয়েছে। সমুদ্র পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কার্বন চক্র, জল চক্র এবং নাইট্রোজেন চক্রে অবদান রাখে। সমুদ্র নিয়ে মানুষের আগ্রহ বহু প্রাচীনকাল থেকেই এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বন্ধুরা, সমুদ্র এবং পাহাড় সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার।